ফাইন বাবা, কি হয়েছে? তোমাকে এত বিষণ্ণ লাগছে কেন? কয়দিন ধরে খুব দুশ্চিন্তায় আছি স্যার। এই এতগুলো বইয়ের সামনে মিথ্যা কথা বলবেন না। ছেলে এবং মেয়েদের জন্য কি সিগারেট খাওয়ার আইন ভিন্ন? ভিন্ন হবে কেন? আইন তো মানুষের জন্য। এখানে ছেলে মেয়ে কোনো পার্থক্য নেই। যে কোনো মানুষ আইনের দৃষ্টিতে সমান। তো সিগারেট খাওয়ার জন্য আমাকে মাইট দেওয়া হবে না স্যার? খুবই টেনশনে আছি কিন্তু। কেন মাইর দেওয়া হবে? তুমি এই বিষয় নিয়ে কেন টেনশন আছো? সিগারেট খাওয়া তো এমনিতেই হচ্ছে জঘন্য একটা খারাপ কাজ। তোমার স্বাস্থ্যের জন্য যেটা খারাপ সেটা তোমাকে খেতে হবে কেন? কিন্তু স্যার তাই বলে কি আইনে মাইটধর করা হবে? মারধরের তো প্রশ্নই ওঠে না। আসলে আমরা যদি আইনটা অ্যানালাইসিস করি তাহলে সিগারেট খাওয়া তো কোনো অপরাধের পর্যায়ে পড়ে না। কারণ বাংলাদেশের তামাক এবং ধূমপান নিয়ন্ত্রণ এবং ব্যবহার আইন অনুযায়ী সিগারেট খাওয়ার জন্য সর্বোচ্চ শাস্তি হচ্ছে ৩০০ টাকা জরিমানা। আর ধরো তুমি একবার জরিমানা দিয়ে আবার খেলা, তাহলে তোমার ডাবল জরিমানা। এছাড়া তো আর কোনো কিছু নেই। কিন্তু এখানে একটা কথা আছে, তুমি যদি এই অপরাধটা পাবলিক প্লেসে করো, অর্থাৎ সিগারেটটা তুমি প্রকাশ্যে ধূমপান করো, যেটাতে করা তোমার নিষিদ্ধ, তাহলে তুমি শুধুমাত্র ওই জরিমানা গুনতে হবে, আদারওয়াইজ সেটাও গুনতে হবে না। তো আমি যদি প্রাইভেট প্লেসে মানে আমার বাসায় সিগারেট খাই তাহলে শুধু আমার বাপ মা মারবে, মানুষ তো মারবে না? বাবা মা তো তোমাকে যে কোনো কারণেই মারতে পারে, বাবা মা সেই রাইটস আছে। কিন্তু এখানে তো আইনে স্পেসিফাইড করা আছে কোন কোন প্লেস হচ্ছে পাবলিক প্লেস। ধরো তুমি যদি খেলার মাঠে খাও, তুমি যদি হাসপাতালে খাও, শিক্ষা প্রতিষ্ঠানে খাও, কোনো একটা হোটেলে খাও, অথবা কোনো একটা সরকারি এবং বেসরকারি দপ্তরে খাও। এছাড়াও যদি সরকার ধরো নিষিদ্ধ করেছে যে কোনো একটা প্লেসকে সরকার পাবলিক প্লেস হিসেবে ডিক্লেয়ার করেছে, তুমি সেখানে খেতে পারবে না, তাহলে তুমি সব জায়গায় সিগারেট খেতে পারবে না। যদিও আমরা সবাই জানি সিগারেট খাওয়া স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর, কিন্তু এখানে একটা মজার ব্যাপার হচ্ছে কি ফাহিম, যে কেউ চাইলে কিন্তু তোমার জন্য এই জরিমানাটা করতে পারবে না। এটার জন্য কিন্তু অথরাইজড পার্সন আছে, যেমন ধরো পুলিশ, নির্বাহী ম্যাজিস্ট্রেট, এছাড়া পরিবেশ সংরক্ষণ বা পরিবেশ রক্ষার জন্য দায়িত্বপ্রাপ্ত কোনো কর্মকর্তা, যাদেরকে নির্দিষ্টভাবে দায়িত্ব দেওয়া হয়েছে পরিবেশ সংরক্ষণ করার জন্য, শুধুমাত্র তারাই পারবে তোমাকে জরিমানাটা করতে। আর অন্য কেউ জরিমানা করা দূরের কথা, মাইর দেওয়া দূরের কথা, কোনোভাবেই ইনিশিয়েটিভ নিতে পারবে না। তো আপনি বলতে চাচ্ছেন যে এলাকার বড় ভাই, এদের আইনে কোনো ক্ষমতা নাই? দেখলে তো মনে হয় ওদের আইনে অনেক ক্ষমতা মাইট দেওয়ার। কোনোভাবেই নেই। কিন্তু তুমি এত কিছু রেখে সিগারেট খাওয়া নিয়ে এত পেরেশান কেন বলো? সিগারেট খাওয়া নিয়ে পেরেশান না স্যার, সিগারেট খাওয়াতে মাইট দেওয়াতে পেরেশান। কারণ আইনটা আমার কাছে মনে হচ্ছে না যে একটা মানুষ সিগারেট খেলে ওকে পিটানো উচিত হবে, তাকে ঠিক করতে হবে, তাকে তো মারধর করা যাবে না। না, আসলে আমরা যদি সিগারেট বন্ধ করতে হয় তাহলে আমাকে সমাজের সচেতনতা তৈরি করতে হবে। এখনকার ছেলে মেয়েদেরকে বোঝাতে হবে এটা কেন তাদের জন্য ক্ষতিকর। মাইর দিয়ে তো আসলে এটা নিয়ন্ত্রণ করা যাবে না, আর মাইর দেওয়ার জন্য কোনো কিছু আইনে অ্যালাও না। সবচেয়ে বড় কথা হচ্ছে একটা মানুষের ক্ষতি যখন সে বুঝবে, সেটাই তখন তাকে সেটা থেকে নিয়ন্ত্রণ করতে পারবে। আদারওয়াইজ মাইর দিয়ে কাউকে কখনো প্রতিরোধ করা যায় না। তারা স্যার বলতে চাচ্ছেন যে মাইট খাচ্ছি না? তোমার জন্য একটা সহজ সমাধান আছে, তুমি সিগারেট খাওয়াটা বাদ দিয়ে দাও।